This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এদিকে ষষ্ঠ দফার ভোটের আগে তমলুক লোকসভায় ফের রক্ত ঝরেছে। ষষ্ঠ দফার ভোটের আগে তমলুক লোকসভায় ফের রক্ত ঝরেছে মহিষাদলে। তৃণমূল নেতা শেখ মাইবুলকে খুনের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। কনিষ্ঠ আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ঠ, ঠিক কি ঘটেছে? দেখো, যেমনটা আমরা জানতে পারছি, অন্তত মহিষাদল বিধানসভার এই বেতকুণ্ডু এলাকায় গতকাল যেমন বুথ সাজ্যকরণের কাজ চলছিল, তার পাশাপাশি দেখা যায় সে এইখানেই থেকে বুথ সাজিয়ে যখন এই শেখ মহিবুল তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন, তখনই বেশ কিছু দুষ্কৃতী তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে এবং ঘেরাও করে তার উপরে চড়াও হয় এবং সেইখানেই তাকে কুপিয়ে খুন করা হয় বলে এমনটাই অভিযোগ। পরবর্তীতে এলাকার মানুষজন জানতে পেরে তাকে যখন উদ্ধার করে প্রথমে মহিষাদল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরবর্তীতে তমলুক জেলা স্বাস্থ্যকেন্দ্রে জেলা হাসপাতালে যখন নিয়ে আসে, তখন চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সব মিলিয়ে ষষ্ঠ দফা ভোটের আগে যে এত কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ জেলা জুড়ে যেভাবে নিশ্চিত নিরাপত্তা মুড়ে ফেলার কথাও অন্তত নির্বাচন কমিশন বলেছে বা জেলা প্রশাসন আশ্বস্ত করেছে, সেখানে কিন্তু সেই ছবিটা অন্তত পূর্ব মেদিনীপুর জেলায় দেখা গেল না, যেখানে এই ষষ্ঠ দফা এটাই প্রশ্ন। দেখো, নন্দীগ্রাম যে কতটা সেনসিটিভ পলিটিক্যালি সেটা বাচ্চা ছেলেমেয়েরাও জানে, যারা নন্দীগ্রাম নামটার সঙ্গে পরিচিত। সেখানে নন্দীগ্রামে আমরা দেখলাম একজন বিজেপি কর্মীর মা, তিনি খুন হয়ে গেলেন। শুভেন্দু অধিকারী গিয়ে থানা কামরা দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীকে বলছেন যে আপনারা কাশ্মীরকে সোজা করে দিয়েছেন, বাংলাকে সোজা করুন। তারও পর 48 ঘন্টা কেটে গেল, সকাল থেকে অশান্তির খবর সামনে আসছে। তাহলে কে বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছে না বা নিতে চাইছে না? দেখো, এই প্রশ্নটা অবশ্যই উঠবে, কারণ এত কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও, যদি আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, যেমনটা বিভিন্ন জায়গাতে বলা হয়েছে যে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, অর্থাৎ বুথের ভেতরে কোনোভাবে রাজ্য পুলিশ নেই এবং পুরো লাইনটা মনিটাইজ করছে কেন্দ্রীয় বাহিনী। ফলে এই সব জায়গা থেকে কোনো বুথের ভেতরে কোনো সমস্যা নেই। মেনলি সমস্যা যেটা হচ্ছে বুথের বাইরে বিভিন্ন জায়গাতে, অর্থাৎ ইতিমধ্যেই গতকাল রাত থেকে আমরা দেখলাম যে ময়নাতে গণ্ডগোল হয়েছে, সেখানে তৃণমূল কর্মী মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সকালবেলা মহিষাদলের এই ধরনের খবর এলো, ফলে গত দুদিন ধরে নন্দীগ্রামে বিজেপি কর্মীর মৃত্যু হলো। ফলে সমগ্র বিষয় নিয়ে কোথাও না কোথাও ষষ্ঠ দফার এই নির্বাচনে, সেই ষষ্ঠ দফার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার যে একটা আশা ছিল, সেই শান্তিপূর্ণ কিন্তু কোথাও এত পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিরাপত্তা থাকার পরেও কোনোভাবেই সেটা হলো না বলে এমনটাই মনে করছেন জেলার যারা রাজনৈতিক মহল রয়েছেন এবং বিশিষ্ট মানুষজন বা যারা ভোটার, তারা নিজেরা এখন যারা ভোটের লাইন দিচ্ছেন, তারা ভাবছেন যে আমরা শান্তিতে বাড়ি ফিরতে পারবো। তো নজর থাকবে কনিষ্ঠ সঙ্গে থাকো দিলীপ ঘোষ, তিনি কি বলছেন শোনাই একবার। সবই একটাই উদ্দেশ্য, ভোটারদের ভয় পাওয়ানো, যাতে ভোটটা কম হয়, কিন্তু আটকাতে পারবে না। সবই একটাই উদ্দেশ্য, ভোটারদের ভয় পাওয়ানো, যাতে ভোটটা কম হয়, কিন্তু আটকাতে পারবে না। নন্দীগ্রামের আরো একটা ছবি দেখাবো। 2 নম্বর ব্লকের বিরুলিয়ায় অশান্তি। তৃণমূলের অঞ্চল সভাপতি অরুণাভ জানাকে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে এই হামলার অভিযোগ। নন্দীগ্রাম দিকে দিকে অশান্তি বিগত কয়েকদিন ধরে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সহকর্মী সায়ন্ত, এই ক্ষেত্রে ঠিক কি ঘটেছে? দেখো, গত কয়েকদিন ধরেই নন্দীগ্রাম বিস্তীর্ণ এলাকা কিন্তু অশান্ত হয়ে রয়েছে। খুন হয়েছে, খুনের মতো ঘটনা ঘটেছে, গতকাল রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। এবার কিন্তু ভোটের দিন তৃণমূলের বুথ সভাপতি 234 নম্বর বুথের সভাপতি অরুণাভ জানা, যেটা তৃণমূলের অভিযোগ, তিনি যখন বুথের দিকে যাচ্ছিলেন তখন বিজেপির অস্থায়ী ক্যাম্প থেকে বিজেপি কর্মী সমর্থকরা বেরিয়ে আসে এবং তার যাত্রাপথ আটকে দাঁড়ায়। তিনি যখন প্রতিবাদ করেন তখন তাকে বাইক থেকে ফেলে মারধর করা হয়, তার মাথার একটা অংশ দিকে কেটে গিয়েছে, সেখানে রক্তপাত হয়েছে। অর্থাৎ নন্দীগ্রাম নিয়ে কিন্তু তৃণমূল একাধিক জায়গা থেকে অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়েই প্রথম নন্দীগ্রাম এবং মহিষাদল যাবেন বলে এখনো পর্যন্ত স্থির হয়েছে, কিন্তু একের পর এক নন্দীগ্রাম অশান্ত হয়ে উঠছে, একের পর এক বুথ এলাকা অশান্ত হয়ে উঠছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনী কোথায়, পুলিশ কোথায়? তাহলে বুথের ভেতরে একদম ছোট করে একটা উত্তর নিতে চাইবো, কোথাও গিয়ে কি রাজ্য প্রশাসন আর কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশনের কোনো অভাব হচ্ছে?
দেখো পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা দেখলে কিন্তু সেটাই মনে হচ্ছে। বেশ নজর থাকবে সায়ন্ত, নজর রাখো। রাজ্যের 8 কেন্দ্রে আজকে ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে অত্যন্ত সেন্সিটিভ কাঁথি রয়েছে, তমলুক রয়েছে, তেমনই রয়েছে জঙ্গলমহল। প্রত্যেকটা কেন্দ্রের প্রত্যেকটা বুথে পৌঁছে গেছেন আমাদের সহকর্মীরা। সব খবর, সব ছবি সবার আগে আপনাদের জয়েন রুমে আমরা পৌঁছে দেবো ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.